বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সামিউল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমরা যে আইনটি নিয়ে আলোচনা করব সেটি 150 বছরের পুরাতন একটি আইন, যেটি এখনও বাংলাদেশে প্রচলিত রয়েছে। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872। ধর্মীয় রীতিনীতি ছাড়া বিশেষ পদ্ধতিতে যে বিবাহটি সম্পাদিত হয় সেটি স্পেশাল ম্যারেজ নামে পরিচিত। মনে রাখবেন যে স্পেশাল ম্যারেজের ক্ষেত্রে দম্পতি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পার্সি যে ধর্মেরই হোক না কেন তারা স্বামী স্ত্রী হিসাবে বৈধ স্বীকৃতি পাবে। তো চলুন আমরা ধাপে ধাপে জেনে নিই যে একটি স্পেশাল ম্যারেজের নিয়মকানুন। বিদেশি নাগরিক বা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম তারা নিজ নিজ ধর্ম বহাল রেখে যে বিবাহটি সম্পাদন করে সেটি মূলত স্পেশাল ম্যারেজ নামে পরিচিত। স্পেশাল ম্যারেজের ক্ষেত্রে বেশ কিছু শর্ত বা কন্ডিশন রয়েছে। স্পেশাল ম্যারেজের ক্ষেত্রে স্বামী স্ত্রীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। এছাড়াও মনে রাখবেন স্পেশাল ম্যারেজের ক্ষেত্রে বরের বয়স অবশ্যই 21 বছর পরিপূর্ণ হতে হবে এবং কনের বয়স অবশ্যই 18 বছর পরিপূর্ণ হতে হবে। যদি বরের বয়স 21 বছরের কম হয়ে থাকে সেক্ষেত্রে পিতামাতা বা অভিভাবকের অনুমতি লাগবে। মনে রাখবেন যে স্পেশাল ম্যারেজ ঘনিষ্ঠ আত্মীয় বা রক্তের সম্পর্কের মধ্যে সম্পূর্ণ নিষিদ্ধ, অর্থাৎ রক্তের সম্পর্কের মধ্যে স্পেশাল ম্যারেজ সম্পাদন করা যাবে না। তো চলুন আমরা দেখি যে স্পেশাল ম্যারেজ কী প্রক্রিয়ায় সম্পাদিত হয়ে থাকে। যদি কোনো একজন দম্পতি স্পেশাল ম্যারেজ করার সিদ্ধান্ত গ্রহণ করেন সেক্ষেত্রে বিবাহের 14 দিন পূর্বে স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রার বরাবরে একটি লিখিত নোটিশ প্রদান করতে হবে। চলুন আমরা স্পেশাল ম্যারেজের নোটিশের একটি নমুনা দেখে আসি। স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রার স্পেশাল ম্যারেজের নোটিশটি তার রেজিস্টার বুকে অন্তর্ভুক্ত করবেন এবং সেটি সকলের জন্য উন্মুক্ত রাখবেন। বিবাহ সম্পাদনের জন্য 14 দিন সময় অপেক্ষা করতে হবে। এই 14 দিনের মধ্যে যে কেউ এই স্পেশাল ম্যারেজে আপত্তি জানাতে পারে। 14 দিনের নোটিশের সময় অতিবাহিত হবার পরে যদি কোনো ধরনের আপত্তি না থাকে সেক্ষেত্রে রেজিস্ট্রারের সম্মুখে বর এবং কনেকে দুটি পৃথক পৃথক ডিক্লারেশন করতে হবে। ডিক্লারেশন করার সময় অবশ্যই 3 জন সাক্ষীর উপস্থিতি থাকতে হবে। বর এবং কনে যদি স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রারের সম্মুখে এবং 3 জন সাক্ষীর সম্মুখে ডিক্লারেশন না করে সেক্ষেত্রে একটি স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রেশন করা যাবে না। চলুন আমরা একটি স্পেশাল ম্যারেজের ডিক্লারেশন ফর্মের একটি নমুনা দেখি। স্পেশাল ম্যারেজের ডিক্লারেশন হবার পরে স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রারের উপস্থিতিতে এবং সাক্ষীগণের উপস্থিতিতে বর এবং কনেকে বলতে হবে, আমরা উভয়ই তোমাকে বৈধ স্বামী স্ত্রী হিসাবে গ্রহণ করলাম। বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত একজন স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রারের সম্মুখে যখন আপনারা একটি স্পেশাল ম্যারেজ সম্পাদন করবেন তখন এই স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রার তার রেজিস্টার বুকে আপনাদের বিবাহটি নিবন্ধন করবেন এবং আপনাদেরকে একটি রেজিস্টার সার্টিফিকেট এবং ম্যারেজ সার্টিফিকেট প্রদান করবেন। চলুন আমরা একটি স্পেশাল ম্যারেজ রেজিস্টারের সার্টিফিকেটের নমুনা দেখে আসি। এছাড়াও আপনাদের স্পেশাল ম্যারেজ সংক্রান্ত একটি এফিডেভিট 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে সম্পাদিত করতে হবে। চলুন আমরা সেই এফিডেভিটটিরও একটি নমুনা দেখে আসি। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম যে একটি স্পেশাল ম্যারেজ কিভাবে সম্পাদিত হবে। তো চলুন আমরা এখন দেখি যে বিবাহ পরবর্তী স্পেশাল ম্যারেজ সংক্রান্ত কিছু বিধিবিধান। স্পেশাল ম্যারেজের ক্ষেত্রে যদি আপনার বিবাহের বিচ্ছেদ ঘটাতে চান সেক্ষেত্রে ডিভোর্স অ্যাক্টের আন্ডারে আদালতে মামলা দায়েরের মাধ্যমে আপনাদের বিবাহের বিচ্ছেদ ঘটাতে হবে। এক্ষেত্রে মনে রাখবেন যে স্বামী স্ত্রী যদি উভয়ের সম্মতিতে ডিভোর্স প্রদান করতে চান বা বিবাহের বিচ্ছেদ ঘটাতে চান সেক্ষেত্রে আপনারা এফিডেভিট সম্পাদনের মাধ্যমে আপনাদের বিবাহের বিচ্ছেদ ঘটাতে পারেন। যদি একতরফাভাবে আপনারা ডিভোর্স প্রদান করতে চান বা সেপারেশন চান বা বিবাহ বিচ্ছেদ চান সেক্ষেত্রে অবশ্যই ডিভোর্স অ্যাক্টের আন্ডারে আদালতে মামলা দায়েরের মাধ্যমে আপনাদের বিবাহের বিচ্ছেদ ঘটাতে হবে। স্পেশাল ম্যারেজের ক্ষেত্রে যদি স্বামী বা স্ত্রী যদি দ্বিতীয় বিবাহ করে সেক্ষেত্রে তারা দণ্ডবিধি আইনের 494 থেকে 495 ধারায় অপরাধ করবে এবং এজন্য তার জেল বা জরিমানা হতে পারে। স্পেশাল ম্যারেজের ক্ষেত্রে উত্তরাধিকার নির্ধারিত হবে সাকসেশন অ্যাক্ট 1925 অনুযায়ী। যদিও স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872 সালের, তবুও এই আইনটি বাংলাদেশে বর্তমানে প্রচলিত রয়েছে। দম্পতি যে ধর্মেরই হোক না কেন তারা তাদের ধর্মীয় রীতিনীতি বাদ দিয়ে এই স্পেশাল ম্যারেজের আন্ডারে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে এবং সেই বিবাহটি অবশ্যই আইনের চোখে বৈধ বিবাহ হিসেবে স্বীকৃতি লাভ করবে। তো ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।